এত পচা পচা মেসেজ, এত পচা পচা কথা, পরে এগুলাকে হেসে উড়িয়ে দিয়েছি, পরে সেটাকে আমাদের নিজেদের স্ট্রেংথ বানিয়ে নিয়েছি। ও আপনাকে তো ভাবছিলাম যে আপনি দেখতে মনে হয় কিরকম, আপনি তো দেখতে আসলে পচা, তো আমার ছেলের জন্য আপনাকে পছন্দ করছিলাম, কিন্তু আপনার হাইট তো অনেক বেশি। এরকম ধরনের একটা স্টেশনে আমরা নানা রকম মানুষের সাথে কিন্তু আমাদের পরিচয় হয়, তো সেই ক্ষেত্রে কেউ ডিস্টার্ব করেছে কিনা? ডিস্টার্ব তো করেছে, মানে প্রথম দিকে তো প্রচুর কান্নাকাটি হতো, বড় এত পচা পচা মেসেজ, এত পচা পচা কথা, মানে একদম হয় না। আমরা তো প্রথমে কান্নাকাটি করতাম, ভাইয়া কি মেসেজ, এটা কোনো ব্যাপার না। প্রথমে 1 বছর কান্নাকাটি করেছি, পরে এগুলাকে হেসে উড়িয়ে দিয়েছি, পরে সেটাকে আমাদের নিজেদের স্ট্রেংথ বানিয়ে নিয়েছি। তো এটা মানে তেমন ব্যাপার হয় না। অনেক সময় হয় যে এটা ভালো হচ্ছে না, আপনার গলা ভালো না, ও আপনাকে তো ভাবছিলাম যে আপনি দেখতে মনে হয় কিরকম, আপনি তো দেখতে আসলে পচা, বা আপনি দেখতে ভালো না। এবং আমরা যখন পিপলসে ছিলাম, পরের বছর বইমেলাতে আমাদের একটা স্টল ছিল পিপলস রেডিওর, প্রচুর লোকজন এসে খুঁজেছে আপু কোনটা। পরে একজন এসে, এক ভদ্রলোক বলল, আপনি, ও আমি তো আমার ছেলের জন্য আপনাকে পছন্দ করছিলাম, কিন্তু আপনার হাইট তো অনেক বেশি। এরকম ধরনের মজার ঘটনা ঘটছে। কিন্তু আমি বলবো রেডিও স্মৃতিগুলো অনেক মজার ছিল, প্রচুর মানুষের সাথে আড্ডা হয়েছে আমার কলিগদের মধ্যে। ওটা ওটা মনে হতো আমার সেকেন্ড বাসা। মানে দেখা যেত যে বাসায় ভালো লাগতেছে না, রেডিওতে চলে যেতাম, গান হচ্ছে, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। রেডিওর এনভায়রনমেন্টটা কর্পোরেট না, তো আমার জন্য আসলে আপাতত কর্পোরেট কাজ করাটাও বিপত্তি, কারণ আমি এত মজার মধ্যে কাজ করে আসছি। আমার যখন থেকে জবে ঢুকেছি রেডিও মিলিয়ে, বা আমি চেম্বারেও ছিলাম, ওই সবসময় রেডিও ভাইব ছিল। আমি কিন্তু কানে হেডফোন দিয়ে পেশেন্ট দেখতাম। তো এক পেশেন্ট এসে বলতেছে, এটা কেমন ডাক্তার, কানের মধ্যে হেডফোন দিয়ে পেশেন্ট দেখতেছে। পরে আমার যিনি অ্যাসিস্ট্যান্ট, আপা এমনই, কিন্তু আপা অনেক ভালো ডাক্তার। তো এই স্মৃতিগুলো মজার ছিল, এটা খুব আনন্দের ছিল এগুলো।